কদমতলা বাঘা যতীন দলের প্রথম বছরের রক্তদান শিবির হয়ে গেল কদমতলা বাসস্ট্যান্ডে। প্রায় ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। আজকের এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ প্রদান করার জন্য উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন পৌরমাতা মৌসুমী ঘোষ, অ্যাডভোকেট চন্দনকান্তি চক্রবর্তী, সমাজসেবী বাবলু সান্তালিয়া, মৃত্যুঞ্জয় ঘোষ ও সুদিন চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। যারা বন্দি করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আমাদের মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয়কে ব্যাক করে সর্বধরনের ব্যাপক করছে। আমরা আজকে একটি গণতন্ত্রের দল তার মুখটা ওনার গাঢ় হয়ে যাচ্ছে। মুখটা কালো হয়ে যাচ্ছে। আমরা তাকে আজকের এই সুন্দর মুহূর্তে মহতী অনুষ্ঠানে দুদিন থাকবো না, বছরে একবার তো যেতে হবে, সারা বছর অফিস ছুটি যায় না, নিয়ে যাচ্ছে আমার নিজের ঠান্ডাটা বেরিয়ে যাচ্ছে। আরে তুই রক্ত দিচ্ছিস? ধন্যবাদ, খুব খুব ধন্যবাদ। আশা করি প্রত্যেকে আপনারা রাখবেন। আমি সব সময় আসবো। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। হয়তো আমার সুবক্তা নেই, কিন্তু এটা বলতে পারি ক্লাবে রক্তদান শিবির প্রথম বছর, তাদের উৎসাহ প্রদানে আপনি যে এলেন, কেমন লাগলো? এইসব জিনিসে আমি ভালো কাজে সবসময় আমি যেতে ভালোবাসি। এই প্রথমটা এরা ব্লাড ডোনেশন দিয়ে আবাদি করাটা। বাঘা যতীন সঙ্গে প্রথম বছর রক্তদান শিবিরে এসে কেমন লাগছে? ভালো তো, এটা একটা ভালো কাজ। এরা প্রথমবার বাঘা যতীন এত ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে। রক্ত হচ্ছে তো উপর কিছু হয় না, এই জিনিস এমন এটা তৈরি করা যায় না, কোথায় পাওয়া যায় না, এর চাষ হয় না। এটা তো মানুষ দ্বারাই মানুষের শরীরে যায়। এটা পৃথিবীর সেরা দান। এটা প্রাণের চেয়ে উপর কোনো দান হতে পারে না। আমি মনে করি একটা ব্লাড যদি 5 লাখ টাকাও যদি দাম করা হয় তাও সস্তা। কেন? এর কোনো মূল্য হয় না। একটা মানুষের প্রাণের চেয়ে উপরে কোনো মূল্য হতে পারে না। আপনার নাম? আমার নাম কুঞ্জবিহারী সান্তালিয়া, এমনি ডাকনাম বাবলু সান্তালিয়া। আপনার বক্তব্য শুনলাম, খুব ভালো লাগলো। তো আজকে এই রক্তদান যে একটা মহৎ দান, এই সম্পর্কে দু এক কথায় কিছু। রক্তদান তো জীবনদান। আমি স্টেজেও বলেছি, এই রাসায়নিক প্রক্রিয়া তৈরি করা কোনো সম্ভব নয়। এই রক্ত কেবলমাত্র মানুষের দেহ থেকেই পাওয়া যায়। ধরুন একটু ডাক্তারখানা আমরা গেলাম, ডাক্তারবাবু প্রেসক্রিপশান লিখে দিলেন, ওষুধ লিখে দিলেন, ডাক্তারখানাতে নিয়ে এলাম, কিন্তু যখন এই ব্লাডের কথা লেখা থাকবে তখন কোথাতে পাবো? নিজস্ব মানুষ, নাহলে ব্লাড ব্যাঙ্ক। সুতরাং রক্তের কোনো বিকল্প নেই। যতদিন ভারতবর্ষ এতদিন স্বাধীন হওয়ার পরেও সারা বিশ্ব রক্তের কোনো আবিষ্কার করতে এখনো পারেনি। বলো, আজকে তোমরা যে এই উৎসাহ নিয়ে প্রথম বছর রক্তদান করছো, তো ক্লাবের তরফ থেকে সাধারণ মানুষকে কি বার্তা দেবে? প্রথম কথা আপনাদেরকে সবাইকে একটাই জানাতে চাই যে আমাদের যে সংগঠনে সবাই এগিয়ে এসছে আমাদের প্রথম বছরের জন্য, আমরা সবাইকে আন্তরিকভাবে মানে কি বলবো, মন থেকে কোনো ওয়ার্ডলেস, আমার কাছে কোনো ওয়ার্ড নেই এটা কী বলতে পারা যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানাই মন থেকে একটাই, যে আমরা যেন আগামী আরও ভালো করতে পারি। সবাই সঙ্গটা দিন, আর সবাইকে প্রার্থনা করো সবাই যেন ভালো থাকুক, এটাই আমার কামনা। কতজন আজকে রক্ত দেবে? আজকে আমাদের এম ছিল 30, আমার মনে হচ্ছে 30+ হয়ে যাবে। তো কারা রক্ত কালেক্ট করছে? আপনাদের কুঠারি ব্লাড ব্যাঙ্ক। তোমার নাম?
আমার নাম সৈকত মুখার্জি। চন্দ্রকান্তি চক্রবর্তী আমার দীর্ঘদিনের সাথী, সুধীর চ্যাটার্জি আছে, আমাদের বুদ্ধদেব রায় এবং অন্যান্য সদস্য আছে বাবাগীতির দলে, এলাকার সুদী সর্বেক মন্ডলী মা ভাই বোনেরা, যারা দোকানদার বৃন্দ, পথচারী বৃন্দ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা শুভকামনা জানাই। আমাদের রক্তদান শিবির এখন একটি উৎসবের আকার ধারণ করেছে হাওড়াতে। আমরা সারা বছর নানা ছুটির দিন, রবিবার, শনিবার বা অন্যান্য দিনেও এত রক্তদান শিবির হয় যে মানে আমরা সবসময় অ্যাটেন্ড করতে পারি না সব রক্তদান শিবিরে। তার সুতরাং বাঙালির দলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। প্রচণ্ড গরম চলছে, আবার বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে তারা রক্তদান শিবির থেকে সরে যায়। আমি তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং রক্তদান শিবিরের সাফল্য কামনা করি। যারা আমাদের বহু গরিব মানুষ আছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, টোটোওয়ালা, কারখানার শ্রমিক, বাজারে আনাজ বিক্রি করে, ফুল বিক্রি করে, হকারি করে, মানে দিন আনে দিন খায় যারা, তাদের কোনো নিকট আত্মীয় মুমূর্ষ অবস্থায় রক্তের কার্ড তাদের প্রয়োজন, রক্ত বাজার থেকে কিনে তারা তাদের রোগীকে দিতে পারে না। এবং অতীতে আমরা দেখেছি যে সময় মতো এক বোতল রক্ত না দেওয়ার কারণে আমরা বাঁচাতে পারিনি বহু রোগী। তা সুতরাং বাবাজিদিন দল এই আয়োজন করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, রক্তদান শিবিরের সাফল্য কামনা করি এবং সকলকে যারা রক্তদান করছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা এতক্ষণ শুনছিলাম